আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য রেডি করেছি। সুতরাং না টেনে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, অনেক উপকারে আসবে। আজকের ভিডিও হচ্ছে পেয়ারা গাছে অতিরিক্ত কি যত্ন করলে কিভাবে পেয়ারা গাছে অতিরিক্ত ফুল আসবে এবং ফল হবে। এই দেখতে পাচ্ছেন, এটা একটা পেয়ারা গাছ, জিও ব্যাগ সেট আপ করা, অসংখ্য ফুলের কুড়ি এসেছে। এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা, 12 মাসে একটা পেয়ারা। এই যে দেখাই, প্রচুর ফুল আসছে, এই যে ফুল আসছে। কিন্তু দেখা গেল যে এই যে এখানেও প্রচণ্ড ফুল, দেখেন অনেক কুড়ি। আপনাদের গাছে পেয়ারা কেন ধরে না, কেন পেয়ারার ফুল আসে না, এর কারণ কি, এটা সম্পর্কে আজকে বলবো। পেয়ারা গাছও সাধারণত ওয়াটার সাকার হয়। এই দেখতে পাচ্ছেন, এই যে ওয়াটার সাকার। আপনারা এই ওয়াটার সাকারগুলো কেটে দিবেন, এই যে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এইখান থেকে যখন নতুন ডাল বের হবে, এই নতুন ডালের সঙ্গে ফুল চলে আসবে। এছাড়াও আরেকটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। যেমন এই যে গাছটা রয়েছে, গাছটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। ফুল না আসার কারণ কি? ফুল না আসার কারণ হচ্ছে আপনার গাছটাতে ওয়াটার সাকার হয়েছে। আপনারা চাইলে মাথার শুধু 4টা পাতা রেখে বাকি পাতাগুলো এইভাবে ঝরিয়ে দেবেন, পুরো পাতা ঝরিয়ে দেবেন। হ্যাঁ, এরপর আরেকটা কাজ করতে পারে, এটা হচ্ছে এই যে মুড়িয়ে দিবেন একটু, এই যে ডালটা বাকলটা একটু ঘুরিয়ে দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এটা ঘোরানোর সময় কটকট করে আওয়াজ হবে। এটা ক্লোজ আসো, শুনতে পাচ্ছেন কি না? এটা যখন আপনারা এইভাবে মুড়িয়ে দিবেন, এই যে কটকট একটা আওয়াজ হবে, ঠিক আছে? এবং এই যে বাকলগুলো ফেটে যাবে। এর কিছুদিনের মধ্যেই এটা আবার গাছ ভর্তি ফুল দিয়ে ভরে যাবে। এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা এটাও ওই সিস্টেম করতে পারেন। উপরে 4টা পাতা রেখে পুরো পাতা সব ঝরিয়ে দিবেন। এই যে আমি ঝরিয়ে দিলাম। এরপরে যেটা করতে হবে, ক্লোজ নিয়ে আসো, এই যে উল্টো দিকে ঘুরে, এই যে শব্দ শুনতে পাচ্ছেন, দেখো শুনতে পাচ্ছেন শব্দ, এরকম কটকট করে আওয়াজ হবে। এই যে দেখতে পাচ্ছেন, এদিকে নিয়ে আসো, আওয়াজ শুনতে পেয়েছেন? কটকট আওয়াজ হবে এবং ডালগুলো ফেটে যাবে। এরপরে মাসখানেক মধ্যেই এই গাছ আপনার ফুলে ভরে যাবে। এই যে আরেকটা গাছ দেখাই, এই সেম অবস্থা। আপনারা যদি পরিপূর্ণভাবে ফলন পেতে চান, অবশ্যই নিচের পাতাগুলো ঝরিয়ে দিবেন, উপরে 4টা পাতা রেখে সবগুলো পাতা ঝরিয়ে দিবেন। আমি এখন সবগুলো পাতা ঝরিয়ে দিব। তাহলে এই মাসখানেক মধ্যে ফুল চলে আসবে। এবং ওই যে বললাম, উল্টো দিকে এরকম করে ঘুরিয়ে দিবেন, শব্দ হবে, পটপট করে মটমট করে আওয়াজ হবে। ব্যাস। এই যে ছোট্ট আরেকটি গাছ দেখেন, এটাতে কিন্তু অসংখ্য ফুল সেট হয়ে গেছে। এটার কারণ হচ্ছে কি, এটা কিছুদিন আগে আমি এটা প্রুনিং করে দিয়েছিলাম, ডালপালা ছাঁটাই করে দিয়েছিলাম, যার কারণে এখন প্রতিটা শাখা এই যে ফুল, এই যে অসংখ্য ফুল চলে আসছে, এই যে ফুল চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এরকম উপকারী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।